জয় গুরু জয় মা। দশহরা বা গঙ্গা দশহরা দিনটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দিন। মনে করা হয় এই দিনে নাকি মা গঙ্গা অবতরণ ঘটেছিল। অন্য মতে মনে করা হয় অক্ষয় তৃতীয়ার দিন গঙ্গার মর্তে অবতরণ হয়। শুধু ধর্মীয় তাৎপর্য নয়, দশহরার সাংস্কৃতিক তাৎপর্য প্রচুর বহন করে থাকে। আর দশহরাতে শ্রী শ্রী গঙ্গা দেবীর পুজো করা হয়। শাস্ত্র অনুযায়ী দশহরা তিথিকে খুব পূর্ণ তিথি বলা হয়। গঙ্গাকে এদেশে ধর্মীয় সংস্কৃতিতে পাপনাশিনী, কুলসনাশিনী বলে মনে করা হয়। এটি মূলত হিন্দু ধর্মীয় উৎসব যা গঙ্গার অবতরণ দিন হিসেবে উদযাপিত হয়। এই দিন বিশ্বাস করা হয় যে এই পবিত্র গঙ্গা নদীতে স্নান করলে সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায়। আর এই দিন থেকেই স্বর্গ থেকে পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন। এর ফলে রুক্ষ পৃথিবী হয়ে উঠেছিল শস্য শ্যামলা মা গঙ্গার আশীর্বাদে। তো এই দিন 10 রকম ফল দিয়ে মা গঙ্গা দেবীর পুজো আরাধনা করা হয়। এই দিনে গঙ্গা স্নান করে গঙ্গাকে 10টি ফুল, 10টি ফল, 10টি প্রদীপ দিয়ে পুজো করার কথা বলা হয়েছে। দেবী যাতে কর্মফল হরণ করে মুক্তি ফল প্রদান করেন, তাই এই ফলদান বিধি। এদিন মা মনসার দেবীরও পুজো করা হয়। এদিন আবার বটুক ভৈরবের আবির্ভাব তিথি। গঙ্গা কলিযুগে পরম তীর্থ। বিশেষ করে সব শাস্ত্রে এই কথা বলে। মহাভারতের ঋষি পুলস্ত্য ভীষ্মের নিকট কীর্তন করেছেন, যেখানে গঙ্গা আছে সেটাই দেশ। গঙ্গা তীরে সেই দেশি তপবন ও সিদ্ধ তীর্থ। আর্যদের প্রাচীন ধর্মগ্রন্থে গঙ্গার নামে উল্লেখ আছে। গঙ্গা বৈদিকী একটি নদী। ঋগ্বেদের শ্লোকে যমুনা, সরস্বতী, শতদ্রী, বিভিন্ন মরুদ, বৃথা, বিতস্তা, সুষমা, আর্যিকে নদীর সাথে গঙ্গার নামে পাওয়া যায়। পুরাণ মতে স্বর্গবাসিনী গঙ্গা দেবীকে মর্তে এনেছিলেন সগর রাজার বংশ, রাজার ভগীরথ। তিনি আবার ভগবান শ্রীরামচন্দ্রের কুলের পূর্বপুরুষ। পৌরাণিক আখ্যান মতে সগর রাজা 60,000 পুত্র কপিল মুনির শাপে ভস্ম হলে তাদিগের প্রেতাত্মার মুক্তির জন্য স্বর্গ থেকে গঙ্গাকে আনবার প্রয়োজন হয়। তপস্যা করতে করতে একে একে রাজা সগর, অসামঞ্জস্য, অংশুমান, দিলীপ রাজা দেহত্যাগ করেন। অবশেষে দিলীপ পুত্র ভগীরথ সফল হন এবং গঙ্গাকে মর্তে আনেন। ভৌগোলিক তথ্যে গঙ্গার উৎপত্তি গোমুখী শৃঙ্গ থেকে। আকাশ থেকে পতিত মেঘের জল ও তুষার গলিত জল একত্রিত হয়ে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে। গঙ্গা যেখানে অলকনন্দার সহিত মিলিত হয়েছেন সেই স্থানের নাম হচ্ছে দেবপ্রয়াগ। যেখানে যমুনা ও গঙ্গা সরস্বতীর সাথে মিলিত হয়েছেন সেই স্থানের নাম হচ্ছে প্রয়াগরাজ। গঙ্গার সহিত ঘরঘরা, সোন, বরুণা, অসি, গণ্ডকী, কুশি, রূপনারায়ণ ইত্যাদি নদী মিলিত হয়েছে। উত্তর ভারতে বহু তীর্থ যেমন হরিদ্বার, প্রয়োগ, কাশী, নবদ্বীপ, দক্ষিণেশ্বর, কালীঘাট তীর্থ গঙ্গার ধারে। গঙ্গা পাপনাশিনী, কলুষনাশিনী, হর হর গঙ্গে। তাই জ্যৈষ্ঠ মাসের শুক্ল দশমী তিথিকে দশহরা বলে। এই তিথি পূর্ব শত অর্থাৎ 10 জন্মের কৃত পাপ এবং এই জন্মের 10টি পাপ হরণ করে। 10টি পাপের তালিকায় যে অবৈধ কর্মের উল্লেখ রয়েছে তাতে অপরাধ ও পাপ একসঙ্গে মিশে রয়েছে। পাপে ও অপরাধে পার্থক্য যাই থাক, মানুষ স্বভাববশে ও স্বার্থের কারণে প্রতিদিন এসব ভালো মন্দ কাজ করে চলেছে। জেনে বা না জেনে মানুষ দুষ্কর্ম করছে। দুষ্কর্মে বিরাম নেই, পাপ কর্মেরও শেষ নেই। তো পাপের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য এই দশহরার দিন যদি গঙ্গাতে স্নান করা হয় এবং গঙ্গার তীরে যদি 10টি প্রদীপ এবং 10টি ফল মা গঙ্গাকে নিবেদন করা হয়, তো মা গঙ্গা সকল পাপ বিনষ্ট করে থাকে। তাই জ্যৈষ্ঠ মাসের শুক্ল দশমী অর্থাৎ দশহরা তিথিতে খুবই গুরুত্বপূর্ণ তিথি। তাই এই দিনে বিভিন্ন আপনারা দান, ধ্যান এবং মা গঙ্গা স্তোত্র পাঠ যদি করে থাকেন, তাহলে মা গঙ্গার কৃপায় সকল পাপ বিনষ্ট হয়ে থাকে এবং আপনাদের বিভিন্ন কারণে মানসিক যন্ত্রণা সমস্ত পাপের বিনাশ ঘটে। তো এই ছিল দশহরা তিথিটির গুরুত্বপূর্ণ মাহাত্ম্য কথা। এই দিন আপনারা অবশ্যই দান, ধ্যান, পুজো অর্চনা করতে থাকুন এবং মা গঙ্গার নাম জপ করতে থাকুন। সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। জয় গুরু জয় মা।